হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইসরাত। করোনার এই সময় প্রায় সবাই বাসায় বসে সময় কাটাচ্ছি। আমিও তাই। আপনাদের সাথে গল্প করতে আসলাম। আজকের গল্প সিলেট ভ্রমণ। আমি কয়েক বছর আগে সিলেটে ঘুরতে গিয়েছিলাম। সেখানে কিভাবে ঘুরেছি, কোথায় কোথায় ঘুরেছি, কোথায় থেকেছি, কি খেয়েছি সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে গল্প করব। তো চলুন শুরু করা যাক সিলেটের গল্প। সকালে রওনা দিয়ে আমরা দুপুরবেলা সিলেটের সাতছড়ি ন্যাশনাল পার্কে পৌঁছেছি। এটি একটি দর্শনীয় স্থান। সাতছড়ি ন্যাশনাল পার্ক চুনারঘাট হবিগঞ্জে অবস্থিত। পার্কটির নাম সাতছড়ি হওয়ার কারণ হলো এখানে সাত প্রবাহিত হচ্ছে। সাত ছড়ি অর্থাৎ সেভেন স্ট্রিম বোঝানো হয়। সাতছড়ি ন্যাশনাল পার্কটির ভিতরে ঢোকার পরে চারপাশে ঘন গাছ আর পাহাড়, টিলা, আর হাঁটতে হয় ঢালু উঁচু নিচু জায়গা দিয়ে। আমাদের হাঁটতে বেশ সমস্যা হচ্ছিল, কারণ রাস্তাগুলো পিচ্ছিল ছিল, পা পিছলে যাচ্ছিল। আমার আমি যে স্যান্ডেল পরেছি সেটি সুবিধাজনক ছিল, আমার পা তেমন পিছলায়নি। এইসব পাহাড়ি এলাকা ঘোরার জন্য স্যান্ডেল বা যে জুতা পরবেন সেটা যেন সেই এলাকার জন্য সঠিক হয় সেটা সবসময় খেয়াল রাখা প্রয়োজন। না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ওই এলাকা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি। দুপুরে লাঞ্চ করেছি আর কিছুক্ষণ রেস্ট নিয়েছি। যে যার মতো নামাজ পড়ে নিয়েছে। ওখানে রেস্ট নেওয়ার পরে আরেকটু ঘুরে আবার আমরা রওনা দিলাম। এবার আমাদের উদ্দেশ্য চাকন্যা মেমোরিয়াল। চাকন্যা মেমোরিয়াল এটি সিলেটের একটি ঐতিহ্যপূর্ণ স্থান। মৌলভীবাজারে অবস্থিত। সিলেটে যে কেউ আসলেই প্রথম দর্শনীয় স্থানই হয় এই চাকন্যা মেমোরিয়াল বা ক্যাপিটাল অফ টি গার্ডেন। এই চাকন্যা মেমোরিয়ালে আমরা কিছুক্ষণ অবস্থান করেছি, তার আশেপাশে ঘুরে দেখেছি। চাকন্যার পিছেই তিন পাহাড়ের সমাবেশ। আপনাদের সাথে আমি শেয়ার করেছি, ছবিটি দেখতে পারেন। চাকন্যার পিছে তিনটি পাহাড় কিভাবে মিলিত হয়েছে। জায়গাটি বেশ মনোরম। চাকন্যার অপোজিট সাইডে চা বাগান। মাইলের পর মাইল যত দূর চোখ যায় চা বাগানই দেখা যায়। আর বাগানের মধ্যে মধ্যে কিছু লম্বা বড় বড় গাছ। এই ত্রিপাহাড়ের সমাবেশ চাকন্যা এই স্থানটিতে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম। এবার আমাদের গন্তব্য, আমরা যেখানে থাকবো সেই জায়গা, হিট বাংলাদেশ রিসোর্ট। আমরা হিট বাংলাদেশ রিসোর্টে অবস্থান করেছিলাম। লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।